আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সাথে বৈঠক করার এক ফাঁকে এমন কথা বললেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অত্যন্ত কঠোরতার সাথে বলেন, আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে জানি। আমি একথা কোর্টকে বলছি না, আর এটা কোর্টেরও দোষ নয়, দোষ তো সেই মুখ আর মুখোশের যারা আপনাদের নিয়ে খেলা করছে। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে, একটা পরিকল্পনা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাদের অনেকে খাতা দেখছেন, আবার তারা অনেকে গোল্ড মেডালিস্টও আছেন, তাদের জীবনে ভালো রেজাল্টও করে এসেছেন, তারা সবাইকে চোর বলে দিচ্ছেন, সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন। এই বলবার অধিকার আপনাদের কে দিল? আমি সরাসরি চ্যালেঞ্জ করছি, এই রায়ের পিছনে কিছু খেলা নেই তো? সেই খেলাটা কে খেলছেন? একজন প্রধান বিচারপতি স্টে করে দিয়েছেন, আরেক বিচারপতি সেটাকে বাতিল করে দিলেন। বিচারের বাণী নীরবে নিভৃতে না কাঁদে, এটাই আমরা আশা করি। মনে রাখবেন, আপনাদের শোকে আমাদের হৃদয় পাথর হয়ে আছে। একথা বলার জন্য আমাকে জেলে ভরে দেওয়া যেতে পারে। আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ে সে কি রঙের তা দেখার দরকার নেই। তাদের অহংকার, মর্যাদা, অস্তিত্বকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব অস্বীকার করতে পারছি না। সুপ্রিম কোর্ট বলতে পারেনি কারা যোগ্য কারা অযোগ্য। আইনে বলা আছে একজন নির্দোষকেও শাস্তি দেওয়া যাবে। 2022 থেকে নোংরা খেলা শুরু করেছিল, যারা চাকরি কেড়েছে তাদের ধিক্কার জানাই। মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্য সরকার সর্বতভাবে চেষ্টা করে। প্রথমে অভিজিৎ বাবুর সিঙ্গেল বেঞ্চ একাদশ দ্বাদশ বাতিল করে দেয়। সিবিআই কে বলেছিলাম যোগ্যদের বাছুন, এসএসসি সাহায্য করবে। তিনি বিজেপি সিপিএম এর বিরুদ্ধেও সোচ্চার হন, বলেন বিজেপি বলছে 26-এর ভোটে জিতলে চাকরি করে দেবে। কয়েকদিন ধরে আমাকে প্রচন্ডভাবে হেনস্থা করা হচ্ছে। মনে রাখবেন, আমি জেনে শুনে কারো চাকরি খাইনি। 34 বছর ধরে সিপিএম অন্যায় করে গেছে। সিপিএম কে উত্তর দিতে হবে কেন তারা লিস্ট ক্যান্সেল করলো। জেনে শুনে আমি কারো চাকরি খাইনি। ভুল হয়েছিল একটা দুটো, সেই ভুল শোধরাবার জন্য প্রশাসনকে সুযোগ দেওয়া হয়নি। ভুল শোধরাবার সুযোগ দিতে হবে, গণতান্ত্রিক অধিকার সবার আছে, ধৈর্য ধরে থাকতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, একজন বিচারপতি রায়ে স্থগিতাদেশ দিলেন, অন্য বিচারপতি তার রায় দান করলেন। তাই বলছি, আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কাউকে চাকরি খেতে দেব না। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চেষ্টা চলছে। সুপ্রিম কোর্ট ফ্যাক্ট ফাইন্ডিং এর সুযোগও দেয়নি। আগে কোর্টের পক্ষ থেকে জানতে হবে যে স্কুলের পড়ুয়াদের কি হবে। যেসব শিক্ষকরা এখনো স্কুলে যাচ্ছেন তাদের কি হবে। মুখ্যমন্ত্রী বলেন, যোগ্যদের চাকরি দেওয়ার জন্য আবেদন করা হবে সুপ্রিম কোর্টের কাছে। যদি সুপ্রিম কোর্ট না দেয় সেই অনুমতি, তাহলে যোগ্যদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। আইন অনুযায়ী আইন বের করব, আমাদের প্ল্যান রেডি আছে। অন্যদিকে এদিনের সভামঞ্চ থেকে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী শিক্ষকদের স্কুলে যেতে বললেন। তবে সুপ্রিম কোর্ট জানায়নি চাকরিহারা শিক্ষকরা স্কুলে যেতে পারবেন কিনা। সেজন্য উচিত শিক্ষকদের স্কুলে যাওয়া। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বললেন, কারো দ্বারা প্ররোচিত হবেন না, ন্যায়ের সঙ্গে থাকুন। আবার অযোগ্যদেরও ডাকবো, তার আগে যোগ্যদের লিস্ট করতে হবে, তারপর অযোগ্যদের নিয়ে বসবেন তিনি। আমি দেখছিলাম পুরো কেস স্টাডি করে। আর এখানে অনেক ভাইস চ্যান্সেলর আছেন, শিক্ষামন্ত্রীও আছেন চিফ সেক্রেটারি মনোজ পন্ত। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কোর্টের দোষ নয়, দোষ তো সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে। বাট আমি একটা কথা বলতে চাই, আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। রাজনৈতিক বিরোধী দল তারা এখন বিভিন্ন রকম বাণী দিচ্ছেন, কিন্তু যখন আমরা চাকরিটা কলকাতা হাইকোর্ট থেকে বাতিল হয়েছিল, এই বিরোধী দলগুলোকে আমি কখনো দেখিনি যে আমাদের হয়ে একটি কথা বলতে, যে এই যোগ্যদের পক্ষে চাকরিটা থাকা দরকার।